हेलो 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 কপালটা ছড়া। নমস্কার, শুভ সন্ধ্যা। ঘোষ পরিবার বাগবাজারের কিছুক্ষণের মধ্যে আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আমরা গুটি কাল ঘোষ পরিবার বাগবাজার 5 বছর সম্পূর্ণ করছি। তাই এই 5 বছরে বিশেষ আকর্ষণ একই সঙ্গে প্রতিবন্ধী মানুষ এবং 5 বছর বয়সের মধ্যে শিশুদের বেবি কম্বল এবং বয়স্ক নাগরিকদের কম্বল বিতরণ। ঘোষ পরিবারের যিনি প্রধানা অর্থাৎ যিনি এখন বর্তমানে গিন্নিমা, তার বয়সটা হয়তো আন্দাজ করতে পারছেন না। দিদি থেকে একটু বয়সটা আগে জেনে নিই। 84+। ওনার নাম রমা ঘোষ। রমা ঘোষ। মাসিমা তার আশীর্বাদ নিয়ে, মাসিমার আশীর্বাদ নিয়ে আজকে ঘোষ পরিবারের পক্ষ থেকে মাসিমার কন্যারা, পুত্ররা, একটা পুত্র আমরা দেখতে পাচ্ছি। বাইরে বিশাল লাইন পড়েছে এবং প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। ইতিমধ্যে বহু মানুষকে সাক্ষী রেখে আমরা আজকের এই শীতের যে বস্ত্র, শীত বস্ত্র, সেগুলো আমরা তুলে দেবে ঘোষ পরিবার অর্থাৎ বাগবাজারের ঘোষ পরিবারের পক্ষ থেকে। যদিও একটু আওয়াজ হচ্ছে কাঁসর ঘণ্টার, আমরা একটু পরেই আবার আসছি, শুরু করে দেব। যেখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মন্দির, হয়তো আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু এই যে কাঁসর ঘণ্টার আওয়াজটা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে বাগবাজারে একেবারে যাকে বলে মোড়ের মাথায়, অর্থাৎ সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যদি আমরা আসি, আমাদের গিরিশ ঘোষের বাড়ি পেরিয়ে আসলেই গিরিশ মঞ্চের দিকে যাওয়ার আগেই যে মোড়টা, এখানে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার যে মন্দির, জগন্নাথ মন্দিরের আওয়াজ হচ্ছে কাঁসর ঘণ্টার। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি, যেই মুহূর্তে আরতি শেষ হবে আমাদের অনুষ্ঠানও শুরু হয়ে যাবে। আরতি শেষ হয়ে যাবে দাদা। আমাদের ঘোষ পরিবার বাগবাজারের পক্ষ থেকে আমাদের আর কিছুক্ষণের মধ্যে কম্বল বিতরণ করা হবে। আর আমরা গুটি 5 বছর সম্পন্ন করছি। আজকে আমাদের 5 বছরের এই বিশেষ আকর্ষণ একই সঙ্গে প্রতিবন্ধী মানুষ এবং 5 বছর বয়সের মধ্যে শিশুদের বেবি কম্বল দেওয়া হবে। যারা তাদেরও কম্বল বিতরণ করা হবে। 5 বছর ধরে এই আমাদের বিশেষ আকর্ষণ। আমাদের এই ঘোষ পরিবার বাগবাজারে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবে। আর যারা দাঁড়িয়ে আছেন বয়স্ক মানুষ, আপনারা আধার কার্ড কিন্তু সক্ষম তারাই কিন্তু এখানে দাঁড়াবেন। অর্থাৎ যাদের প্রতিবন্ধী বলা হয় তারাই কিন্তু দাঁড়াবেন, তাদের কিন্তু আধার কার্ড লাগবে না। আপনি নন তোলো মুখটা একটু দেখি, তোমাকে দেখতে কেমন? বাহ, কি সুন্দর দেখতে। আমরা শুনে নিই ঘোষ পরিবারের এরা যারা সদস্য, তাদের মধ্যে
এই ঘোষ পরিবারের একমাত্র পুত্র সন্তান হিসেবে বর্তমান যিনি, তার নামটা তিনি নিজেই বলবেন এবং আজকে কর্মকাণ্ডটা সম্বন্ধে তিনি জোরে বলবেন একটু। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ঘোষ পরিবারের একমাত্র পুত্র সন্তান সৌরীন্দ্রনাথ ঘোষ ওরফে তপন। এই ঘোষ পরিবার বাগবাজার আমরা শুরু করেছিলাম 2020 সালে। করোনার আবহে শুকনো খাবার দাবারের মাধ্যমে আমাদের যাত্রাপথ শুরু। আজ দীর্ঘ 5 বছর অতিক্রান্ত। প্রতি বছরে আমরা গোটা চারেক অনুষ্ঠান করি, অর্থাৎ হিসেব মতো 20-22টা অনুষ্ঠান নানান কর্মকাণ্ডের মধ্যে ঢুকে গেছে। কখনো ছাত্রছাত্রীদের লেখনী সামগ্রী বিতরণের মধ্য দিয়ে, কখনো মা বোনেদের মহাপূজার প্রাক্কালে শাড়ি প্রদানের মধ্য দিয়ে, শীতার্ত মানুষদের কম্বল প্রদানের মধ্য দিয়ে আমরা নানান কর্মকাণ্ড করে থাকি। এবছরে আমরা 5 বছর পূর্ণ করলাম। এবছরের বিশেষত্ব হচ্ছে আমরা এই কম্বল বিতরণ শুধুমাত্র বয়স্কদের দিচ্ছি না, তার সঙ্গে শিশুদেরও দিচ্ছি, অর্থাৎ 5 বছরের মধ্যেও আছে এবং বিশেষভাবে সক্ষম তাদের হাতে আমরা শীতার্ত বস্ত্র তুলে দেবো। এটা কি লোকাল? এবার স্থানীয় এবং কিছু আমন্ত্রণমূলক। ঠিক আছে। ওয়ার্ম ক্লথ ডিস্ট্রিবিউশন 2000, যদিও 22 লেখা রয়েছে, 2024, হ্যাঁ ওটা 22কে কেটে 24 করা রয়েছে দেখতে পাচ্ছি। ঘোষ ফ্যামিলি বাগবাজার, টোকেন নম্বর 1 থেকে শুরু করে পরপর আছে। ঠিক আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই কুপন ওনারা দিয়ে দিচ্ছেন, যাদের হাতে বিশেষভাবে সক্ষম তাদের মানুষদের হাতে দিচ্ছেন, তারাই এখানে কুপন দেখিয়ে এগুলো পাবেন। দেখি আমরা কি দেখি পরবর্তীকালে কি দিচ্ছে তারা। দেখতে পাচ্ছেন ঘোষ পরিবারের এই যে অফিস ঘর, বাড়ির নিচে অফিস ঘর ঘোষ পরিবারের বাগবাজারে প্রচুর মায়েরা দাঁড়িয়ে আছেন, যারা অসহায় মানুষ, যারা যাকে বলে অনেকের হয়তো বাড়িতে ছেলেপুলে থাকলেও তারা হয়তো মায়েদের দেখেন না। সেই সমস্ত মায়েদের দুঃখ কষ্ট হয়তো সবটাই ঘোচাতেও সম্ভব নয়, কিন্তু ঘোষ পরিবার আপ্রাণ চেষ্টা করছে তাদের হাতে কিছু তুলে দিয়ে, যতটা সম্ভব তাদের হাতে কিছু তুলে দিয়ে তাদের কিছুটা দুঃখকে নিবারণ করার জন্য। আসুন আমরা দেখতে পাচ্ছি, দেখা যাক পরবর্তী আসছি আমি। দেখতেই পাচ্ছেন এই যে ব্ল্যাঙ্কেট, অর্থাৎ সুন্দর একটি কম্বল, মানে যাকে বলে হ্যালো, আমি কম্বলের সঙ্গে আর কি দিচ্ছেন একটা কেক, যেহেতু আর কদিন পরেই 25শে ডিসেম্বর বড়দিন। আচ্ছা, এই যে দিদিভাই দেখতে পাচ্ছেন, এই দিদিভাইয়ের জন্মদিন টুডে জন্মদিন হয়ে গেছে, আজকে সেলিব্রেশনটা হচ্ছে। আচ্ছা, আজকে রবিবারে সেলিব্রেশনটা হচ্ছে। সুন্দর একটি কম্বল আর একটি মানে যাকে বলে সুন্দর একটি কেক। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ঘোষ পরিবারের পক্ষ থেকে নিপাদি কম্বলটা, যদিও গায়ের কম্বল কিন্তু গলায় পরিয়ে দেওয়া হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা আজকে। নিপাদি পরিয়ে দিলেন কম্বলটা এবং তার সঙ্গে তার ব্যাগটা দিয়ে দিচ্ছেন। এবং দেখি কেকটা, দেখি আমায় দেখাও কোথায়। হ্যাঁ, কেকটা কিন্তু খাবে, গলায় গায়ে দিও না যেন আবার। দেখতেই পাচ্ছেন একজন দৃষ্টিহীন মানুষ, যদিও আগের যিনি ছিলেন তিনিও দৃষ্টিহীন মানুষ। এই মুহূর্তে দৃষ্টিহীন ভাই, আপনারা কোথেকে এসছেন? হ্যাঁ, হুগলি কোথায়? মা আশ্রম, সেটা কোথায়? অনেক দূর থেকে। আচ্ছা, দেখা যাচ্ছে এও কম্বল, সুন্দর ব্ল্যাঙ্কেট এবং এটি কেক। হ্যাঁ, পরিয়ে দিন দেখতে। হ্যাঁ, একটু শীতপদ। এই এক দিদি ঘোষ পরিবারের পক্ষ থেকে মাথা নিচু করবে, একটু পড়াবে, পরিয়ে দেবে। হ্যাঁ, নে উত্তরীয় হিসেবে পরিয়ে দিই, তার সম্মান। রেডি, পর। গরম আছে তো? ভেরি গুড। প্লাস্টিকটা ধর। কেকটা কোথায়? ঠিক আছে। আচ্ছা, বুঝতেই পারছেন দৃষ্টিহীন মানুষ অশোকবাবু, তাকেও একটি কম্বলটা হাতে দিন। হ্যাঁ, ঘোষ পরিবারের পক্ষ থেকে। এটা কোন দিদি জানো? মেজদি, ছোটদি। আচ্ছা, ছোটদির জন্মদিন উপলক্ষে কেক এবং আচ্ছা, যদিও বলা বাহুল্য যে যিনি দিচ্ছেন আর যাকে দিচ্ছেন দুজনেই কিন্তু দৃষ্টিহীন মানুষ। আপনারা সকলেই আশীর্বাদ করবেন। হ্যাঁ, আনন্দ পেলেন? একটু জোরে বলুন। অবশ্যই আমি খুব খুশি হয়েছি। কোথেকে এসছেন? আমি এসেছি ডানকুনি।
আচ্ছা, আনন্দ পেয়েছেন তো? ভেরি গুড। ঘোষ পরিবারের যিনি একমাত্র পুত্র সন্তান, দাদার নামটা অশোকবাবু, তাই তো? অশোক তো? হ্যাঁ, তপন তপন, তপন দা, হ্যাঁ মাফ করবেন, তপন, তপন ঘোষ মহাশয় তাকে শীতবস্ত্র দিচ্ছেন এবং একটি সুন্দর কেক, ছোটদির জন্মদিন উপলক্ষে একটি কেক, একটি ওটা ওতে ভরে নিন, ওই অবস্থায় যাবেন না যেন। ঘোষ পরিবারের যিনি প্রধানা, অর্থাৎ যিনি গিন্নিমা, 84 বছর, 84+ শুনলাম, সেই গিন্নিমার যদিও বর্তমানে বাকশক্তি অনেকটা মানে কম হয়ে গেছে দেখতে পাচ্ছি। আজকের এই শীতবস্ত্র প্রদানের দিনে এই ছোট্ট মেয়েটি, দুস্থ যাকে বলে, তাদের হাতে এই ঘোষ পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ এই তপনবাবুর যিনি জননী, তিনি এই ছোট্ট বাচ্চাটির হাতে যেটা তুলে দিচ্ছেন, আমরা একটু দেখব, ওটা দেখি। আচ্ছা, এটাও দেখতে পাচ্ছি অপূর্ব অপূর্ব একটি ব্ল্যাঙ্কেট, যে ব্ল্যাঙ্কেট যাকে বলে হয়তো অনেকেই এরকম ব্ল্যাঙ্কেট ব্যবহার করেন না। দেখো তো কি সুন্দর ব্ল্যাঙ্কেট। আচ্ছা, তোমার মাসিমা তোমাকে দেবে, দেখো মাসিমা একটু হাতে ধরুন, মাসিমা একটু হাতে ধরুন। হ্যাঁ, যদিও বুঝতে পারছেন, হ্যাঁ তুমি দাও, দেখো আমাদিকে দেখো বাবু, আমাদিকে দেখো। হ্যাঁ, ভালো লেগেছে? ওনাকে প্রণাম করো, ওনাকে প্রণাম করো, প্রণাম করো, দেখবে খুব আশীর্বাদ পাবে। হ্যাঁ বলো, বাহ, যাও, নাও নাও, ভেরি গুড। ব্যাস এইটুকুনি থাক, তারপর আবার আসছি আমি। মোয়া, মোয়া, ঠিক আছে, শীতের মোয়া, জয়নগরের মোয়া। এবার বলুন, এবার এই শর্ট কেটে দিচ্ছি, এবার বাকি আলাদা।